হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার সকল ইউটিউব পরিবারকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা বেশ ভালোই আছো, আর আমরাও ভালো আছি গো। তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেক দিনের এই যে একই কাজ, জীবনযাত্রা একই রকমের, তাই না বন্ধুরা বলো? তো যাই হোক, কাজ তো করতেই হবে, তাই না বন্ধুরা? কাজ করতে লেগে পড়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে। এই যে দেখো হুটোপাটা, আর কাজ তো নয় গো বন্ধুরা, আমাকে কিন্তু একেবারে যুদ্ধ করে চলতে হয় জানো। কেন বললাম? এই যে কাজটা করছি দেখো, হাতে যে ঘর মোছা লাঠি গো, মপটা নিয়েছি দেখো, এদিক ওদিক এদিক ওদিক করে একেবারে হুটোপাটা করে করছি। নয়তো আমি তো সময়ের সঙ্গে ছুটে ধরে পাবো না গো, কেননা আমার পিছন তারা লেগে আছে। এইটার পর ওইটা, সেইটার পর আর একটা কাজ, আমার পর স্টেপ বাই স্টেপ গোছ করায় থাকে বন্ধুরা জানো। কি আর করব বলো? তো সংসার যে ভীষণ ভালোবাসি গো, আর মন দিয়ে গুছিয়ে যদি কেউ সংসার করে, সংসারটা কিন্তু খুব ভালোই লাগে করতে, তাই না বলো? যে কোনো মেয়েদের সংসার মানেই হচ্ছে সংগ্রাম বন্ধুরা। সংসার করব, সংগ্রাম থাকবে না, তাহলে তো সবাই কত না ভালো হতো, তাই না বলো প্রত্যেকেই? তো যাই হোক, সংসার সংগ্রাম সব কিছু মিলিয়ে বেশ ভালোই চলছে গো, তোমাদের আশীর্বাদে ভালোই লাগছে। আমাদের দুই টোনাটুনির সংসারে খুব আনন্দ করে যাই হোক কেটে যাচ্ছে, তাই তো। আর এই যে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা এই যে কাজগুলো করি না, কখন যেন কাজগুলো মিটে যায় গো, আমি নিজেও বুঝতে পারি না যে কখন কিভাবে কাজগুলো হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? কথাতেই আছে যে, বলে না, বাংলা কথায় একটা বলে, আগেকার দিনের মা ঠাকুমারা বলতো, ঠাকুমা দিদারা, যে কথায় কথা বাড়ে আর ভোজনে পেট। ওটা কিন্তু একদমই সত্যি কথা গো বন্ধুরা। একটা কথায় আর একটা কথা বাড়ে, আর ভোজনে পেট বড় হয়ে যায়, তাই না বলো? তো যাই হোক, গল্প করতে করতে কখন যেন ঘর দুয়ার ঝাঁট মোছা দিয়ে এই যে বেসিনে কয়েকটা থালা বাসন ছিল গো, বেসিনে থালা বাসন কটা ধোয়ার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে বেসিনে। তো যাই হোক, বেসিনে থালা বাসনগুলো একটু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর রাজ্যের কাজ পড়ে আছে আমার জানো। তো সেই কাজগুলো তোমাদের সঙ্গে আগে একদিন শেয়ার করেছিলাম, যে আমি জামা কাপড় কয়েকটা বেশ বস্তাবন্দি করেছিলাম, বুঝতে পেরেছো? তো বস্তাবন্দি করে সেগুলো রাখার পরে যেগুলো বাচ্চার দেওয়া গো, এখনকার ছেলে মেয়েদের জামা কাপড় কিন্তু কারুই আর ছেড়ে না। আমাদের একটা সময় ছিল জামা কাপড় পরতে পরতে বন্ধুরা পুরো ছেড়ে যেত। ছেঁড়া জামা কাপড় তাও আমরা কিন্তু সেলাই করে পরতাম, আর জামা কাপড় সেলাই করে পরতাম, সে যা হলো হলো, ছেঁড়ার পরে সেটাকে মানে কেটে অন্য কিছু মা ঠাকুমারা কিছু করতো, তাই না? আর এখনকার ছেলে মেয়েদের ছেঁড়া তো দূরের কথা বন্ধুরা, সেই জামা কাপড় যদি মনে করো আরও 6 মাস পরা যাবে। কেন বললাম? সেটা হচ্ছে আমার সন্তান হোক বা তোমার বা অন্য কারো, এখনকার প্রত্যেকটা বাচ্চা জামা কাপড় কালার একটু ফেড হলেই আর কিন্তু পরবে না গো, বা এই বেলাকার জামাটা ওই বেলায় পরবে না। সকালে একটা পরবে, দুপুরে একটা পরবে, বিকেলে একটা পরবে, রাতেতে পরবে অন্য একটা পরে শোবে, তাই না? এটা প্রত্যেকের ঘরে, প্রত্যেকের বাচ্চারা। কথাটা যদি ঠিক বলে থাকি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, তাই যদি মনে হয়, তাই তো। আর যদি মনে হয় যে না ভুল বললাম, সেটাও জানাতে ভুলো না কিন্তু। তো যাই হোক, সেই বাদ দেওয়া কয়েকটা কালার চটা জামা প্যান্ট আমি কিন্তু বস্তাবন্দি করে রেখে দিয়েছিলাম। আর যেগুলো কাচাকুচো করতে হবে, ওই যে বললাম একবার করে পরবে আর ঘামে একটু গন্ধ হবে গরমের সময়, সেগুলোই নিয়ে এই যে দেখো পুরো বসে পড়েছি কাচাকুচো করার জন্যে। এখানে কিন্তু আমার বেশি কিছু নেই গো বন্ধুরা, আমার একটা পার্লার ইউনিফর্ম আছে। তোমরা যারা কম বেশি আমার ভিডিও দেখো তারা কিন্তু জানবে বন্ধুরা যে আমি পার্লারে যাই বা আমার পার্লার আছে। তো সেই হেতু পার্লারের একটা ইউনিফর্ম, আমার একটা প্যান্ট, একটা টি শার্ট ছিল, আর বাকি সব কিন্তু আমার মেয়ের। তো কাচছিলাম আর ওকে সেটাই বলছিলাম যে এত কেন পরিস বাবা, নোংরা করিস, আমার তো এত হয় না। তো আমাকে তার পরিপ্রেক্ষিতে উত্তর দিচ্ছে যে তোমরা ছিলে 3টে বোন, তো সেই কারণেই একটা একটা পড়তে, আমি তো একা। কি কথার কি জবাব দেবো বলো বন্ধুরা? কথাটা কিন্তু একদমই সত্যি, তাই না বলো? এখনকার একটার বেশি 2টা কারো সন্তান নয়,
আর সেইভাবে করেই পড়ছে, তাই না? আর আমার মেয়েও এরকম দেখা দেখে শিখে গেছে। তো যাই হোক, গল্প করতে করতে কখন যেন আমার জামা কাপড় সার্ফ মাখিয়ে আবার কাচা হয়ে গেছে, জানো। জামা কাপড়গুলো কাচাকুচো করে আবার স্নানও করে নিয়েছি গো। স্নান ধান করে চলে এসেছি ঘরে, চেঞ্জও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর নাইটি পরলাম না, হঠাৎ ইচ্ছে হলো দেখি সামনে তো কুর্তিটা আছে, সেইভাবে তো পরা হয় না। এই যে আমি পার্লারে বার হয়ে যাই বন্ধুরা, জিন্স আর টি শার্ট, সেটাই আমার কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকে। এগুলো পরবো কবে বলো, যেগুলো আছে। তো যাই হোক, এই মাঝের মধ্যেই আমাকে কিন্তু শখ-সাধ পূরণ করতে হয়। তো সেই কারণেই কুর্তিটা পরে নিলাম। পরে নেওয়ার পর এখানে কি করছি জানো, একটু স্কিন কেয়ার করছি গো। স্কিন কেয়ার যদি একটু না করি, আমি তো রান্নাঘরে যাব, আর সেই রাত 10টা ছাড়া আর কিন্তু মুখ ক্লিন করা হবে না। তো যাই হোক, মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। প্রথমে ফেস টোনার দিয়েছিলাম, একটু ফেস টোনার দেওয়ার পর ময়েশ্চারাইজার দিয়েছি, ময়েশ্চারাইজার দেওয়ার পর একটু সানস্ক্রিন দিয়ে নিয়েছি। এই তিনটেই দিই গো বন্ধুরা। তো দেওয়ার পর স্কিন কেয়ার করার পর একটু সিঁদুর পরে নিচ্ছিলাম। মেয়ে বলল, সিঁদুরটা পরে নাও, নয়তো ভুলে যাবে। আমার মেয়ের বেশ ধ্যান থাকে জানো। আমার মেয়ে হলো আমার ছায়া সঙ্গী, মানে আমার মেয়ে ছাড়া আমি সত্যি মনে হয় যেন দু চোখ অন্ধ। আর ঠিক আমার মেয়েও হয়েছে তাই, সব সময় কিন্তু দেখবে পিছনে পিছনে ঘুরে। ও আমার ছায়া সঙ্গী জানো। তারপরে এই যে দেখো, ছাদে চলে এসেছি। আর 1 সপ্তাহ পরে রোদ উঠেছে গো, সূর্যি মামা দেখা দিয়েছে। মানে বুঝতে পারছো, ভাবা যায়। আকাশটা দেখো একদম পুরো নীল হয়ে আছে, কি ভালো লাগছে না? খুব মিষ্টি লাগছে রোদটা। আর এই রোদ দেখে জামা কাপড়গুলো কিন্তু আমি কাচতে একদমই দেরি করিনি গো বন্ধুরা। জামা কাপড়গুলো পুরো কাচাকুচো করে নি। আকাশটা দেখো, যেন মন ছুঁয়ে যাওয়া মতো। উফ, সেই লাগছে, তাই না বলো? আর এখন আমি ভাবছিলাম, রোদ যদি না হতো এতটা, কটা রিলস বানিয়ে নিলে বেশ ভালোই হতো। তো যাই হোক, জামা কাপড় মেলছিলাম। আর এই যে দেখো, এই ছাদে এই গাছটা আছে, মানে একটা পুরো এই টবে এই যে লাগানো আছে, এগুলো তো দেখতেই পাচ্ছ। আর ওই যে তোমাদেরকে দেখালো ড্রাগন ফ্রুট গাছ আছে, ওটা পাশের বাড়ির ছাদে। বুঝতে পেরেছো? ভালো লাগছে। আমার মেয়ে ক্যামেরা বন্দি করছে আর তোমাদের আবার আঙুল দিয়ে দেখাচ্ছে, জানো। তো যাই হোক বন্ধুরা, জামা কাপড় তো মেলছি, মেলতে মেলতে ভাবছি আবার কিছুক্ষণ পরেই কিন্তু আমাকে ছাদে আসতে হবে, জানো। আর আমার দেখো কেমন হুটোপাটা চলছে। এই যে মাঝের তারটাই দিলাম, দিয়ে আবার ঝুলে গেছিলো, সেজন্য আবার ওখান থেকে সরিয়ে ওই দিক পানে দিয়ে দিলাম। ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। ক্লিপ দিয়ে যদি আমি আটকে না দিই বন্ধুরা, উড়ে যাবে, জানো। উড়ে গিয়ে পরের বাড়িতে পড়বে, সেখানে তো আর কুড়িয়ে আনতে যাওয়া যাবে না, তাই না? ওই জন্য আমাদের জামা কাপড় মেললেই আগে ক্লিপ লাগাতে হয়। এটা আমি না গো, যারাই বাস করো শহরে তারাই জানবে। গ্রামাঞ্চলে কিন্তু এই জিনিসটা দরকার লাগে না, জানো। যারা গ্রামে বাস করো তারা আমার ভিডিও যদি কেউ দেখে থাকো, অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো যাই হোক, ছাদে জামা কাপড় মেললাম। আর শহরে কি বলো তো, চারিদিকে তাকালে শুধু বাড়ি আর বাড়ি, গাছ দেখা যায় না। আর গ্রামের পরিবেশ, গাছগাছালি দেখা যায়, খুব ভালো লাগে। গ্রামের পরিবেশ আমার বেশ ভালো লাগে বন্ধুরা। তো যাই হোক, ছাদে জামা কাপড় মেলে আবার চলে এসেছি গো। ওই যে বললাম, আমার সব সময় হুটোপাটা, ওখানে রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়েছি। আর অলরেডি আমার কিন্তু 10টা বেজে গেছিলো, মানে 9:45টার দিকে আমি রান্না বসিয়েছিলাম। দেখলে তো, অত সব কাজ বাজ করলাম, আবার কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সব তো আর ক্যামেরাবন্দি করা হয় না বন্ধুরা, বলো, অনেক বড় হয়ে যাবে ব্লগ। তো যাই হোক, রান্না বসিয়েছিলাম, রান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে, ওই জন্য মেয়ে বললো বেশি কিছু করতে হবে না। ভাত বসিয়ে দিয়েছিলাম, একটু টমেটো পোড়া ভর্তা করেছিলাম, আর পটল পোড়া ভর্তা করেছিলাম। আর করেছিলাম একটু শুক্তো। করলা কটা শুকিয়ে যাচ্ছিল, আর বর্ষার জন্যে কীরকম যেন হয়ে যাচ্ছিল। তো ভাবলাম কাঁচকলা ছিল, করলা ছিল, একটু শুক্তো বানিয়ে নিই। হ্যাঁ গো বন্ধুরা, একটু মিষ্টি কুমড়োও ছিল, যেটা মিট কুমড়ো বলে। তো সব রকম দিয়ে শুক্তো পোড়া ভর্তা দিয়ে আজকের খাবারটা কিন্তু মা মেয়েতে দিব্যি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে, তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে আবার এই যে দেখো, তোমরা কিছুক্ষণ আগে দেখলে বন্ধুরা, এগুলো মেলে দিয়ে গেলাম, আবার এগুলো তুলতে হবে। আর এই যে দেখো, একই অঙ্গে কত রূপ, তাই না বলো। প্রথমে আমাকে নাইটি পরে দেখলে কাজ করছি, তারপরে সান্ধান করে দেখলে আমি কুর্তি পরে নিয়েছিলাম একটা। কুর্তিটা চেঞ্জ করে আবার এখন দেখো
জিন্স আর টি শার্ট পরে নিয়েছি, কেননা এবার আমাকে পার্লারে যেতে হবে। আর এত কিছুর পরেও যেন আমার কোনো সময় মনে হয় না যে আমি এত পরিশ্রম করছি। কেন জানো? সত্যি বলছি গো বন্ধুরা, আমি আবারও বলছি, আমি কিন্তু সংসার খুব ভালোবাসি, সংসার গোছাতে পছন্দ করি, সংসার করতে পছন্দ করি জানো। তো যাই হোক, সব শেষে এই যে জামা কাপড় নিয়ে ফাইনালি আমি দরজাটা দিয়ে দিলাম। কেন জানো? হনুমান বাবাজি আসবে গো, হনুমান যদি আসে ঢুকে পড়বে, তো সেই জন্য ওগুলো দিয়ে, এগুলো তো শুকায়নি, ওইটুকু সময়ের মধ্যে কি আর শুকায় বলো? তো ওগুলো আমাকে তো ছাদে রেখে গেলে বাড়িতে কেউ থাকছি না, কে আমাকে তুলে দেবে বলো? আর জামা কাপড় যদি আমি না তুলি, সে রাত 10টায় এসে তুলবো। আর এখন আকাশ মামাকে বিশ্বাস নেই গো, এই হবে বৃষ্টি তো এই রোদ্দুর, যে মুখে হাসি সেই মুখে কান্না গো। ওর তো হাসতেও সময় লাগে না, কাঁদতেও সময় লাগে না, এ তো আর তুমি আমি না, তাই না বন্ধুরা? তো যাই হোক, ওটা করে এই যে দেখো জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম আর লাইটটা অফ করে দিলাম। লাইটটা যদি আমি অফ না করে দিই, আমি ভুলে যাব, পার্লারে চলে যাব। আর এই যে দুটো জিনিস কেবল শুকিয়েছে, দুটো গামছা আর মেয়ের হচ্ছে একটা জামা। তো কার্ডিনালটা একদম হালকা, সেটা শুকিয়ে গেছিলো, তো ওইগুলো নিয়ে ওখানে রেখে দিলাম, কারণ ওটা গোছ করতে গেলে আবার সময় পার হয়ে যেত আমার। এমনি যেন আজকে আমার পার্লারে যেতে কিন্তু ভালোই লেট হয়েছিল, 11টা 10-15 হয়ে গিয়েছিল। কেন জানো? কারণ ওই যে কাচাকুচো করলাম। তো যাই হোক, তারপরে এই যে দেখো রেডি হয়ে গেছি। এতে কি আছে বলো তো? খাবারের ব্যাগ, কারণ খাবার থাকে ওই ব্যাগটাতে। অন্য একটা পিট ব্যাগ থাকে গো বন্ধুরা, কিন্তু সেটাই খাবার নিয়ে যাওয়া হয় না জানো, এটাতে করে আমি খাবারটা নিয়ে যাই। আর আরেকটা হাতে যে ক্যারি প্যাকেটটা ছিল, ওটা কিন্তু আমার অন্য কিছু ছিল না গা, ওটা ডাস্টবিনের নোংরা ছিল, যেটা আমাকে পৌরসভার গাড়িতে দিতে হবে, কারণ ওটা তো আমি আর অন্য সময় ফেলতে যাই না, যার জন্যে এই সময় বার করি, দিয়ে ওইখানে ফেলে দিয়ে এক পাকে চলে যায়, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে গল্প করতে করতে কখন জানি দেখো আমি চলে এসেছি আমার স্বপ্নের পার্লারে, তাই না বলো? আর এখানে আসলে আমি মন থেকে অনেকটা শক্তি ফিরে পাই জানো, খুব ভালো লাগে আমার। একদিন যদি আমি পার্লারে না আসি, মনে হয় আমি কত কাল যেন পার্লারে যাইনি। আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, পার্লারে না আসে থাকতে পারি না। তো যাই হোক, পার্লারে যে একটা একটা করে জিনিসগুলো নামালাম, নামিয়ে ওই যে ডাস্টবিনটা আবার নিলাম। আগের দিন মানে 2 দিন কি 3 দিন ফেলা হয়নি ডাস্টবিনটা। এখানে তো ডাস্টবিন মানে হচ্ছে বেশিরভাগ তোমার ওই যে টিস্যু পেপার ভেজা টেজা। তো যাই হোক, গন্ধ লাগছিল, তার জন্য আমি ওইটা বাইরে রেখে দিলাম ফেলতে যাব বলে। দিয়ে তারপরে এই যে সব ঝাঁটপাট মোছামুছি তো করতে হবে, তাই না? আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে এই আয়নাটা কিনে নিয়ে এসেছিলাম, 35 টাকা নিয়েছিল। তো যাই হোক, আয়নাটা ছোট্ট, সেইভাবে তো পার্লারে আয়নার দরকার হয় না গো, কিন্তু আইব্রো করার পর বা পুরো ফেস থ্রেডিং করার পর কাস্টমারদের হাতে দিতে হয় জানো। তার কারণ যদি না দিই, ওদের মনে একটা খুঁতমুত থেকে যায়, তো ভালো করে দেখার জন্য। বড় আয়নায় তো বুঝতে পারে না, আগেই ওরা বলে বসবে একটা ছোট আয়না দাও। হয়তো তোমাদের মনে হতেই পারে আয়না কি ছিল না? হ্যাঁ গো বন্ধুরা, আয়না কিন্তু আগে ছিল। সেই আয়নাটা আমার মেয়ে প্র্যাকটিস করছিল, যেহেতু মেকআপ আর্টিস্ট, তো মেয়ে আই মেকআপ প্র্যাকটিস করতে করতে আয়নাটা হাত থেকে পড়ে ভেঙে গেছে জানো। এবার আয়নাটা ভেঙে গেছে, ওই ডায়মন্ডের হারটা তোমারই কি বা মারি, তাতে তো আর হবে না, ফিরে আসবে না, আয়নাটা জোড়া লাগবে না, তাই না? তো সেই কারণেই মেয়েকে আর কিছু না বললাম, তো আয়নাটা কিনতে তো হবে, তাই না? দিয়ে আয়নাটা আমি আমার হয় না। তো যাই হোক, তারপরে এই যে দেখো আয়নার কাঁচ টাচগুলো একটু মুছে নিলাম, মুছে নিয়ে ঝাঁট দিচ্ছিলাম। আর ঝাঁট দিতে দিতে মানে ভাবছিলাম যে কি অবস্থা, ওরে বাবারে, মানে চিটপিটে গরম। ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম, এসিটা তো তখন অনই করিনি গো, কারণ এই কাজগুলো করে একবারে অন করব। আর মেয়ে তো সময় নেই, মেয়ে আমি যেদিকে যাচ্ছি সেদিকে ঘুরছে। তো ঝাঁট দিলাম, ঘরটা ভিতরে মুছলাম, মুছে বাইরে একটু জল দিয়ে নিলাম। এগুলো তো আমাদের প্রতিদিনের কাজ, তাই না বলো? আর ছাতাটা একটু ভেজা ছিল জানো, বৃষ্টি হয়েছিল, তো ছাতাটা ভেজা ছিল, বাইরে দিলাম না, বাইরে দিলে উড়ে চলে যায়, সেই জন্য ভিতরেই দিলাম। তো ছাতাটা ওখানে রাখার পর
এই চলে গেলাম এই যে দেখো আর গ্যারেজে, বেশি কিছু মানে নেই। আমার যেখানে পার্লার আছে ওই ফ্ল্যাটেরই পিছনে গ্যারেজ আছে। গ্যারেজে এটা হলো ওখানে ওই আমাদের যে ডাস্টবিন আছে, ডাস্টবিন। তো ওইখানে টিস্যুগুলো একটু ফেলে দিয়ে আসলাম। আর ফেলতে গিয়ে এত গন্ধ, সেই কারণে ওখানে শুধু ফেলছিলাম। প্রচণ্ড দুর্গন্ধ গো বন্ধুরা। তারপরে ওখান থেকে এসে খানিকক্ষণ ছিলাম পার্লারে, কিছু কাজ করলাম, করার পর আবার এই যে পার্লারের সামনে বিলিতি আমড়া বিক্রি হচ্ছিল। আর বিলিতি আমড়া দেখে সত্যি আমি জিভে জল আটকাতে পারিনি। তো যাই হোক, আমরা কিনে নিয়ে এসেছিলাম এখানে। 10 টাকার একটা আমড়া নিলাম, একটা আমড়া 10 টাকা করে নিচ্ছে। আমড়াটা কিনে এনে এই দেখো এখানে ওই যে ফোনটা দেখছো, আমি অন্য কিছু করছি না গো, তখন কিন্তু 1টা বেজে গেছিলো। আর আমি ইউটিউবে লাইভ করছিলাম, লাইভটা শুরু করেই লাইভ করতে করতেই খাচ্ছিলাম। আর এটাও কিন্তু আমার মেয়ে ক্যামেরা বন্দি করেছে। আর জানো বন্ধুরা, আমি ওইটা খেয়েছিলাম, পরে আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার কিন্তু আমড়াটা খাওয়ার পর প্রচণ্ড গ্যাস হয়ে গিয়েছিল জানো, আর প্রচণ্ড পেটে ব্যথাও করছিল, খুব কষ্ট পেয়েছিলাম 10 টাকার ওই আমড়া মাখাটা খেয়ে জানো। তো যাই হোক, মনে তো হচ্ছিল আর কোনো দিন খাবো না। আর এখন ভয়েস দিতে দিতেও বলছি গো, আর সত্যি আমি কোনো দিন খাবো না। তো যাই হোক, ওটা খাওয়ার পরে তারপরে লাইভ শেষ করে আবার কিছু কাজও করেছিলাম, খাওয়া দাওয়া সব করা হয়েছিল। পার্লার থেকে আবার রাতে এই যে দেখো চলে এসেছি আমি। এবার রাতে পার্লার থেকে বাড়ি এসে আবার তো রাতের রান্না করতে হবে। আর দুপুরে তোমরা দেখেছিলে আমি কিন্তু সেইভাবে কিছু করিনি, শুক্তো করেছিলাম আর হচ্ছে পটল পোড়া ভর্তা, টমেটো পোড়া ভর্তা। মেয়ের কিন্তু তখনই বলা হয়েছিল আজকে রাতে কিন্তু আমাকে একটু চিকেন করে দেবে। তো যাই হোক, দেখো এখানে পার্লার থেকে আসার সময় অল্প একটু চিকেন নিয়ে এসেছিলাম। চিকেনটা নিয়ে এসে একটু আলু দিয়েছিলাম। আমার আবার একটু আলু প্রেমী, আমি একটু আলু না দিলে ভালো লাগে না। আলু প্রেমী বললে ভুল হবে, আমাকে যদি 3-4টে আলু দিয়ে দাও আমি কিন্তু খেয়ে নেবো, এতটাই আমার আলু পছন্দ। তো মেয়ে বললো 2টো আলু দাও। আলু দিয়ে এই যে দেখো চিকেনটা কষাচ্ছিলাম। মেয়ে মশলাটা করে দিয়েছিল গো বন্ধুরা। আমি মিক্সিতে মশলা সত্যি কথা বলতে কোনো দিন করিনি, করতে পারিও না, আর চেষ্টাও কোনো দিন করি না। করলে হয়তো অবশ্যই পারতাম করতে, তাই না? তো যাই হোক, মেয়েকে বললাম মশলাটা করে দে, মেয়ে মশলা করে দিল, আর আমি চিকেনটা কষা এদিকে করছিলাম। তার মাঝেই আমি কিন্তু আবার আটাটা মেখে নিয়েছিলাম। আটাটা মেখে নিয়ে মেয়ে এই যে রুটিটা করছে, হাত দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আমি না, আমি রুটি বেলে দিচ্ছিলাম। আর মেয়ে বলল মা আমাকে দাও, আমি সেঁকে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলু দিয়ে একটু চিকেনটা কষা করলাম আর রুটি। রাতে যদি এরকম খাবার হয় তাহলে তো বেশ ভালো লাগে। আর সারাদিনে যা হয় হয় বন্ধুরা, রাতের খাবারটা যদি একটু ঠিকমতো গুছিয়ে না করে দিই, সারাদিন তো আর বাড়িতে থাকি না যে ভালো করে আমার সকালে হলো না দুপুরে হবে, সেই জিনিসটা কিন্তু আমার হয়ে ওঠে না, আমার কিন্তু এসে রাতে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, মেয়ের কথা মতো চিকেনও হলো, আবার রুটিও করে নিলাম। আর চিকেন কষা দিয়ে রুটি খেতে আমাদের তো বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই বলো। এই যে এখানে কিন্তু আমি খাবার রেডি করছিলাম, আর চিকেনটা দেখেই কিন্তু খুবই লোভ লাগছে গো বন্ধুরা, বুঝতে পেরেছো? তো তোমরা কে কে আমার এই রান্নাটা ভালো লাগলো দেখে সেটা জানিও কেমন। তো অবশ্যই বন্ধুরা, এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা, বুঝতে পেরেছো? আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, বুঝতে পেরেছো? তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার ভিডিও বানানোর মোটিভেট বাড়িয়ে দেয় জানো। যদি ভিডিওটা ভালো লাগে জানিও, এরকম ভিডিও আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। চলো।